সম্মানিত দিনী ভাই ও বোন, যাদের দোকানে বেচা কিনা হয় না, কাস্টমার আসে না, খুব কষ্টের মধ্যে আছেন, পেরেশানির মধ্যে আছেন, দিন দিন আপনার লোকসান হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, ব্যবসার উন্নতি হচ্ছে না, কোনোভাবেই আপনি এই ব্যবসায় সফল হতে পারছেন না। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে আপনাদেরকে এমন একটি আমলের কথা বলে দিব, যদি এই আমলটি করতে পারেন, শুধুমাত্র দোয়াটি 111 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানিটা আপনার দোকানের মধ্যে ছিটিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কুদরতে আপনার দোকানে কাস্টমার ভিড় করবে, আপনি ভিড় কমাতে পারবেন না, মাল সাপ্লাই করে সারতে পারবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কুদরতের শক্তি অনেক বেশি। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলার দুইটি পবিত্র নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র 111 বার এই নিয়মে পাঠ করে পানিতে ফু দিয়ে সেই পানিটা আপনার দোকানের মধ্যে ছিটিয়ে দিন, আর ম্যাজিক নিজের চোখেই দেখুন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আবার অনেকেই আছেন গাছ লাগিয়েছেন, ফসল হচ্ছে না, ফলন ভালো হচ্ছে না, ফলন পোকামাকড়ে খেয়ে ফেলে নষ্ট হয়ে যায়। আমি বলবো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 111 বার এই নিয়মে পাঠ করে পানিতে ফু দিয়ে পানিটা শুধুমাত্র আপনার সেই গাছের মধ্যে ছিটিয়ে দিতে পারেন। সেই গাছ থেকে আল্লাহ তাআলা সকল রোগ ব্যাধি দূর করে সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফলন দিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেকে অভাব অনটনের মধ্যে আছেন, সংসারে সবসময় দুঃখ কষ্ট বিপদ আপদ একটার পরে একটা লেগেই থাকে। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা শক্তিশালী দুইটি নাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 111 বার এই নিয়মে পাঠ করে পানিতে ফু দিয়ে ঘরের মধ্যে একটু ছিটিয়ে দিন। দেখুন বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে আপনার ঘর থেকে বের হয়ে যাবে। দুনিয়ার যত শান্তি সুখ আছে, আল্লাহ তাআলা দুনিয়ার যত কল্যাণ আছে, সমস্ত সুখ শান্তি ও কল্যাণকে আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে দিবেন এবং অকল্যাণগুলো বের করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যেই সকল মা বোনদের সন্তান হয় না, সন্তান না হওয়ার কারণে মানুষ বন্দা বলে গালি দেয়, বিভিন্নভাবে গালমন্দ করে, প্রিয় দিনী ভাই এবং বোন, এই পানি যদি সেই মা ও বোনদেরকে পান করানো যায়, তাহলে আল্লাহ তাআলার কুদরতে অতি দ্রুত তারা সন্তান লাভ করবে। সুবহানাল্লাহ। শুধু সন্তান নয়, নেককার সালিহিন সন্তান লাভ করবে, এমন সন্তান যেই সন্তান দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় তার জন্য কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি করার সঠিক সময়টি বলে দিচ্ছি। এই আমল করবেন সকালে যখন সূর্য ওঠে, আসমানে মাত্র সূর্যের ঝলকানি বের হয়েছে, আলোক রশ্মি বের হয়েছে, এমন সময় এই আমলটি করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকে জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ কিতাবের মধ্যে এসেছে ওযুর পূর্বে নিয়ত না করিলে তার ওযুই হয় না। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি চান আপনার ওযু পরিপূর্ণ হোক, সহি শুদ্ধ হোক, তাহলে অবশ্যই ওযুর পূর্বে নিয়ত করিবেন। এইভাবে আপনি আপনার মনে মনে এই সংকল্পনা করিবেন বা এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। কোন কোন ইমাম বলেছেন ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ না করিলেও ওযু হয় না, ওযু বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। অতঃপর চুপচাপ অনর্থক কথাবার্তা না বলে গুরুত্বের সাথে ওযু করবেন। ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার উপরে অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। মৃত্যুর পরে আপনি বিনা হিসাবে জান্নাতের যেই কোনো গেট দিয়ে ইচ্ছে সেই গেটে দিয়ে সসম্মানে জান্নাতে প্রবেশ করতে পারবেন।
আপনার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিবেন। এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, সালাতুল হাজত নামাজ হলো বান্দার ইচ্ছা পূরণের নামাজ, মনের আশা পূরণের নামাজ। এই নামাজ পড়লে মনের আশা পূরণ হয়ে যায়। আপনি যেই ইচ্ছা নিয়ে এই নামাজ আদায় করবেন, আপনার সেই ইচ্ছা পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্যই বলা হয়ে থাকে এটা হাজত পূরণের নামাজ, ইচ্ছা বা মনের আশা পূরণের নামাজ। এই নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয়, এই বিষয়গুলো কিন্তু অনেকেই জানেন না। সম্মানিত দিনী ভাই বোন, সালাতুল হাজত নামাজ পড়ার জন্য আলাদা কোনো নিয়ম বা আলাদা কোনো সূরা নেই। অন্যান্য নফল নামাজের মতন করে এই নামাজ পড়তে পারেন, তবে এই নামাজের মধ্যে একটি বিশেষ দোয়া অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। এবং এই নামাজের নিয়তটি এইভাবে করিবেন, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি। নিয়তটি যার যার নিজের ভাষায় এইভাবে করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাছাড়া বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করে আদায় করে নেবেন। তবে এই নামাজের সেজদার মধ্যে আপনি যখন আল্লাহু আকবার বলে নামাজের সেজদায় চলে যাবেন, সেজদায় মাথাটি রেখে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার, 5 বার বা 7 বার পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার বরকতে আল্লাহ তাআলা দুনিয়ার যত কল্যাণ আছে, সুখ শান্তি আছে আপনাকে দান করিবেন। যত অসুবিধা আছে, অসুখ আছে, অকল্যাণ আছে, তা থেকে আল্লাহ তাআলা আপনাকে স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। এমনকি আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। মৃত্যুর সাথে সাথে জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করতে পারবে না। আপনার শেষ ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আর সেই ছোট্ট দোয়াটি হলো, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি এইভাবে সহি শুদ্ধ করে মহব্বতের সাথে প্রত্যেক সেজদায় মাথা রেখে আল্লাহু আকবার বলে যখন সেজদায় মাথা রাখবেন, রাখার পরে সেজদার তাসবিহ কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। সেজদার তাসবিহ পাঠ করার পরে এই ছোট্ট দোয়াটি 5 বার পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এবং আপনি যখন প্রথম সেজদা দিয়ে বসবেন, দ্বিতীয় রাকাতে এবং প্রথম রাকাতে একই নিয়মে আপনি যখন প্রথম সেজদা দিয়ে বসবেন তথা 2 সেজদার মাঝখানে এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এতটুকু কষ্টকর হয়ে যায় তাহলে কমপক্ষে 3টি বাক্য অবশ্যই পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, ওয়ারহামনি, এবং আমার উপরে দয়া করুন, আমাকে রহম করুন, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করুন। সুবহানাল্লাহ। কত চমৎকার অর্থবোধক একটি দোয়া। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি 2 সেজদার মাঝখানে একবার করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। তাহলে এইভাবে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আপনারা পড়ে নেবেন। সালাতুল হাজত নামাজ শেষ করে সেই স্থানে বসে প্রথমে এই দুরূদটি পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদি
আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। কিতাবের মধ্যে এসেছে এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি হয় এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারে আল্লাহ তাআলা তাকে গুপ্ত ধন দান করিবেন, যেই ধন কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি গুপ্ত ধন পেতে চান তাহলে অবশ্যই নিয়মিত এই দুরূদটি পাঠ করিবেন। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজের পরে 21 বার, 11 বার বা 100 বার এই নিয়মে আপনারা দুরূদটি পাঠ করিবেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে হেফাজত করেন। তার মনের বড় বড় 10টি আশা বাসনা আল্লাহ তাআলা সাথে সাথে পূরণ করে দেন। তার আমলনামায় কমপক্ষে 10টি নেকি আল্লাহ তাআলা দান করে দেন এবং তার জীবন থেকে কমপক্ষে 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলার একদল ফেরেশতারা ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ তাআলার কাছে রহমত এবং মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান হবেন আপনি যদি আপনার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে এই দুরূদটি আমলের সময় এইভাবে সহি শুদ্ধ করে কমপক্ষে 3 বার পাঠ করিবেন। চাইলে আরও বেশি পাঠ করিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে সর্বনিম্ন 3 বার অবশ্যই পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দেন। তার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দেন এবং তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করেন। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যেটা কখনো কল্পনাও করেননি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্টি হয়ে যান। তাদের উপরে যদি আল্লাহর কোনো ক্রোধ থাকে সেই ক্রোধ উঠে যায় এবং আল্লাহ তাআলা তাদের উপরে অঝোর ধারায় বৃষ্টির মতো রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি ইস্তেগফারটি এইভাবে পাঠ করার চেষ্টা করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমলের সময় কমপক্ষে 3 বার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে মনে মনে এই ওয়াদা নিয়ে ইস্তেগফারটি পাঠ করিবেন যে, হে আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না, গুনাহের ধারের কাছেও যাব না, আমি গুনাহে লিপ্ত হব না। মনে মনে এই ওয়াদা করবেন আর ইস্তেগফারটি পাঠ করিবেন। আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে ঘোষণা করে দিবেন, ও আমার বান্দা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আজ মাফ করে দিলাম, তোমাকে একেবারে নিষ্পাপ মাসুম করে দিলাম। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় কমপক্ষে 3 বার ইস্তেগফারটি এইভাবে পাঠ করিবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারটি পাঠ করার পরে আল্লাহ তাআলার পবিত্র শক্তিশালী পাওয়ারফুল সেই 2টি নাম 111 বার এইভাবে পাঠ করিবেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সহি শুদ্ধ করে মহব্বতের সাথে অবশ্যই পাঠ করিবেন, কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা
হুসনা ফাদউহু বিহা। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোমরা আমার যেই নাম তোমাদের কাছে ভালো লাগে, যেই নাম তোমাদের পছন্দ হয়, যেই নাম তোমাদের কাছে সুন্দর মনে হয়, সেই নাম ধরে আমাকে ডাকো, আমি আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নামে আল্লাহকে ডাকতে। এই জন্য এইভাবে 111 বার যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ তাআলা 111 বার নয়, বরং প্রত্যেকটি ডাকের বিনিময়ে 10কে গুণ করলে যতবার হয় ততবার আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শুধু যে ডাকে সাড়া দেন বিষয়টি এমন না, আল্লাহ তাআলা এইভাবে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কেন আমাকে ডেকেছো? তোমার কি প্রয়োজন? আমার কাছে চাও, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূরণ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আল্লাহ তাআলার এই পবিত্র শক্তিশালী পাওয়ারফুল দুইটি নাম ধরে ধরে আল্লাহকে 111 বার ডাকবেন। ডাকার পরে একটি পবিত্র পাত্রের মধ্যে কিছু পানি নেবেন, পানি নিয়ে সেখানে একটি ফু দিবেন বিসমিল্লাহ বলে। এইভাবে বিসমিল্লাহ, এইভাবে একটি ফু দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, ফু দেওয়ার পরে আপনি একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করিবে, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত সুস্থ করে দিবেন। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। আর যদি সে সুস্থ হয়ে যায়, সুস্থ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি এইভাবে 40 বার পাঠ করিবেন। যেহেতু আপনার গাছগুলো অসুস্থ হয়ে গিয়েছে বা আপনার দোকানে বেচা কেনা হচ্ছে না, কাস্টমার আসছে না, দোকান বন্ধ হওয়ার পর্যায়ে চলে গিয়েছে, আপনার ব্যবসার লালবাতি জ্বলে গিয়েছে, এমন অবস্থা, এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা আপনার ব্যবসাকে হেফাজত করিবেন। আর যদি গাছের জন্য এই আমলটি করেন, গাছের মধ্যে প্রচুর পরিমাণ ফলন দিবেন, সকল প্রকার রোগ ব্যাধি থেকে আপনার গাছকে হেফাজত করিবেন। এবং বন্ধা মা ও বোন যদি এই পানি পান করেন, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত নেককার সলিহিন সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। এবং যাদের ঘরে অভাব অনটন, তারা যদি করেন, ঘর থেকে সকল অভাব অনটন, বিপদ আপদ, বালা মুসিবত দূর হয়ে যাবে। দোয়াটি 40 বার এইভাবে পাঠ করিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কারো বাড়িতে যদি মুমূর্ষু রোগী থাকে, যে সে মরেও না বাঁচেও না, খুব কষ্টের মধ্যে আছে, মরে গেলেও সে নাজাত পায়, আবার সুস্থ হলেও সে শান্তি পায়, এমন যদি মুমূর্ষু রোগী কারো বাড়িতে থাকে, এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র 40 বার পাঠ করে পানিতে ফু দিয়ে তাকে পান করিয়ে দিন। দেখুন, একটি ফাইসালা অবশ্যই আল্লাহ তাআলা করে দিবেন। সুবহানাল্লাহ। পরীক্ষিত চোখের সামনে এর ফলাফল দেখেছি, এই জন্য এতটা গুরুত্বের সাথে বলছি। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে এই ছোট্ট দোয়াটি 40 বার পাঠ করে পানিতে আরেকটি ফু দিবেন এভাবে বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ। অতঃপর পরিপূর্ণ মহব্বতের সাথে 3 বার এই দরুদটি পাঠ করিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদটি 3 বার পাঠ করার পরে আবার একবার বিসমিল্লাহ বলে সেই পানির মধ্যে একটি ফু দিবেন। বিসমিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে সাহায্য চাইবেন এইভাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আল্লাহকে বলবেন, হে আল্লাহ, আমি যে উদ্দেশ্যে এই আমলটি করলাম, আমার উদ্দেশ্য পূরণ করে দিন। আপনার সাহায্য ছাড়া কোনো কিছুই সম্ভব না। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন।
আপনি আমার অভিভাবক হয়ে যান, আপনি আমার সহায়ক হয়ে যান। আল্লাহকে এইভাবে বলবেন এবং তার পবিত্রতা বর্ণনা করবেন। অতঃপর দোয়ার শেষ পর্যায়ে আল্লাহকে 3 বার এইভাবে ডাকবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। অতঃপর একবার বলবেন, হে আল্লাহ, আপনার পবিত্রতার উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল করুন। অতঃপর আরেকবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করুন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর সেখান থেকে উঠে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, পানিটা কিভাবে ব্যবহার করবেন সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি যে পানিটা পড়লেন, আপনার দোকানের জন্য যদি আমলটি করে থাকেন তাহলে দোকানের মধ্যে ছিটিয়ে দিবেন। আপনার দোকানে যে ফ্লোর আছে ফ্লোরে ছিটিয়ে দিবেন, বা দোকানের প্রত্যেকটি আনাচে কানাচে সকল জায়গায় এইভাবে ডান হাত দিয়ে পানিগুলো এইভাবে ছিটিয়ে দিবেন। যারা বাড়ির সংসারের জন্য করবেন, যাদের সংসারে অভাব অনটন, তারা তাদের ঘরের মধ্যে আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় পানিগুলো এইভাবে ছিটিয়ে দিবেন। আর যারা গাছের জন্য এই আমলটি করবেন, তারা তাদের গাছের উপরে এই পানিটা এইভাবে ছিটিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এইভাবে এই পানিটা ছিটিয়ে দিতে পারেন, আপনি যেই উদ্দেশ্যে পানি ছিটিয়ে দিবেন আল্লাহ তাআলা আপনার উদ্দেশ্য পূরণ করে দিবেন। ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি হবে, কাস্টমার ভিড় করবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যারা গাছের জন্য এই আমলটি করবেন তাদের গাছের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ ফলন দান করিবেন। আর যারা সংসারের জন্য করবেন আল্লাহ তাআলা তাদের সংসারে প্রচুর পরিমাণ সুখ শান্তি দান করিবেন। আর যে সকল মা ও বোন বন্ধা রয়েছেন যাদের সন্তান হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চেষ্টা করেছেন, সকলভাবে ব্যর্থ হয়েছেন। এক কথায় আপনাকে মানুষ বন্ধা বলে, আপনার সন্তান হবে না, সকলেই বলে দিয়েছে। এখন আপনি এই পানিটা পান করিবেন, আল্লাহ তাআলা তার কুদরতের দ্বারা অতি দ্রুত আপনাকে সন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলের মনোবাসনা পূরণ করে দিন, সকলের সকল হাজত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে পূরণ করে দিন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।